কি আছে? কি দেখছো? দেখছি তোমাকে, ভাবছি কোথায় থেকে শুরু করব। মানে? মানে ওঠো। আরে ছাড়ো, কাজগুলা কে করবে? তোমার ঢেমনি করবে নাকি? কাজগুলো তোমাকেই করতে হবে, উঠো তো। ওটা আমাকে উঠো না। করতে হবে? আরে ছাড়ো, কি আছে সেটা বলো। কি হয়েছে মানে? তুমি বললে না তোমার ছাতার সমস্যা, আমি ছাতা ঠিক করে নিয়েছি, তুমি চলো দেখবে ছাতার কি। ওই ছাতা ওই দরজা অব্দি যাইতে পারবে না, নড়বড়ে হয়ে পড়ে যাবে। সেটা বুঝেছো? দেখা যাবে, ছাতা চলবে কি চলবে না সেটা আমি ভালো বুঝি, তুমি চলো তো। আরে 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 ছাড়ো, তোমাকে কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। আরে কি আছে তোমার? ছাড়ো, পাগলের মতো করছো কেন? পাগল না, আজকে তুমি দেখবে এই পাগলের পাগলামি। আরে ইসলাম, ভালো আছিস? আছি ভাই। কি খবর টবর তোর? বাপ রে, নতুন দোকান দিয়ে ফেলা দিল ভাই। কি আছে রে তোর দোকানে? এই চা বিস্কিট ভাই। আর কিছু নাই? পান তুলবো ভাই, তো পানের সব বয় মশলা কিনেছি। আরে বাপ রে, পানের ময় মশলা আছে। আব্বা একটু ঝামেলার মধ্যে আছে, আব্বা গেলে আব্বা পান দিয়ে বসা দিব, আমি চা বিস্কুট। ভালো। শুনে, ওই একটু চিনি কম করা লিগার করে এক কাপ চা দে। ভাত খাই আসলাম, বিস্কিট খাবার না এখন। আচ্ছা হ্যাঁ। বসুন ভাই। দিনকার ভালোই যাচ্ছে। হ্যাঁ ভাই, আপনার দোয়ার দেখছো ভাই। আপনার দোয়ার দেখছো ভালোই ভাই। বাকি বর্গা কিরম দেখছে? হ্যাঁ ভাই, কিসের বাকি? কোনো বাকি নেই। হ্যাঁ, বাকি ডেকে দিস না। এমনি তো ছোট একটা দোকান, আমার বাকিটাকে দিলে একটা তাকে শেষ ছোট করে হয়ে দিব যাবে। ভাই। হ্যাঁ, ছোট ছোট ছোট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম। কি খবর রে? ভালো না ভাই খুব একটা। এই যে ভাই লে। কে ভালো না কে? সাখা, এই সাদে। আর কোয়েন না ভাই, গ্রামের যা শুরু আছে। গ্রামে তোমার কি হলো? সেলিম ভাই যা শুরু করছে, মনে হয় আমাকে আর এই এলাকার থাকতে দিবে না। ভাই চা। আমিও চিন্তা ভাবনা করছি গ্রামে তার থাকবো না। রাকিব, হ্যাঁ। সিগারেট আছে? না। ওই রহিম কাকার দোকান থেকে দুইটা পেনশন নিয়ে টাকা দিচ্ছি আমি। কি হচ্ছে কাহিনী? কি করছো খুলে কত? কাহিনী আর কি কব ভাই, সেলিম ভাই যা শুরু করছে এলাকায়। কি করিচ্ছে সেটা কবু তো দেখে। গ্রামে কোনো কিছু না রটলে কিন্তু গ্রাম কিন্তু কাউকে নিয়ে কোনো কিছু রটায় না। হয়তো কিছু একটা ঘটিছে, তো আমি তো তোর বড় ভাই, তাই না? তো বড় ভাই হিসেবে যদি ঘরের গোপন কথা তো আসলে পরের কাজ করা ঠিক না। আবার কিছু কিছু কথা আছে না খুলেও হয় না। সেটা ঠিক আছে ভাই। এখন তুই যদি মনে করিস যে বড় ভাই কবু, তাহলে তুই কইতে পারিস। আমি আমার জায়গা থেকে যদি কোনো পরামর্শ তোকে দিতে পারি, তোর উপকার যদি হয়, তাহলে তুই সেটা করবো, তাই কিনা? এখন আপনার কাছে কিন্তু আমি অল টাইম সব সত্যি কথা কই, শেয়ার করি। এখন হুম। আপনার কাছে কোনো জিনিস গোপন দেখবো না। না, আপনি জানেন আমি বিয়ে করছি, হ্যাঁ করেছি। কারণ আমার বইয়ে কত দেখছেন আপনি। দেখেছি। এখন বইয়ের সাথে ধরেন আমার ম্যাচিং হয় না, হুম। এটাও আপনি জানেন। হ্যাঁ, এটা তো এখন জানি না কি করবো কম। এখন সমস্যাটা তো ওই আমার বইয়ে গিয়েই ভাই। সেটা বয়ে গেলে তো এখন কি গাড়ি কি ঠিক মতো চলে, নাকি গাড়ি ওই দেখা যাচ্ছে যে রোড ছাড়াও দেখা যাচ্ছে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, নাকি কাহিনী কি? এটা আমাকে একটু খুলে কম। সমস্যা আমার আছে, কব না যে সমস্যা আমার নাই, সমস্যা আমার আছে, বুঝতে পারছি। এখন ধরেন মানুষ এলাকাত বলা বলি করে আমি নাকি ওই গাড়ি চালাতে পারি না, আচ্ছা, বুঝতে পারছেন। আদৌ সেই সত্য কথা কি? তুই গাড়ি চালানো কি একেবারে দুর্বল? এখন ভাই চাটা খা, বাপরে সাইকেল দিয়ে ধরে কিন্তু তা ঠান্ডা হয়ে গেল বলতে দেখতো। খুব টেনশনে আছি ভাই। হ্যাঁ হ্যাঁ, কি আছে ক। এখন ওই তো ভাই ওই আমার বইয়ে গিয়েই মানে আমার মানে বউ, তোর সমস্যা, আমার সমস্যা। মানে তুই ওই গাড়ি টানা তোর পক্ষে একটু
মানে একটু কষ্টকরই হয় ভাই। শুনে, তুই যে সমস্যার কথা কইছু, এই সমস্যা কিন্তু সব পরিবারের সব পুরুষের মধ্যেই আছে, কম আর বেশ। তাই নাকি? হ্যাঁ, সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে পুরুষের মন, মানুষের মন। মানুষের মন ঠিক তো দুনিয়ার সব ঠিক। আচ্ছা, তুই কি করিস? লেবারি করিস না? হ্যাঁ, আমি তো লেবারই করি। আচ্ছা, তোর ওজন কয় কেজি? এই ধরেন 45-50 কেজি। 50 কেজি। আর বস্তাটা নিস, তুই কয় কেজি পর্যন্ত বস্তা টানতে পারিস? তা তো 80 কেজি, 2 মণ। 2 মণ। বেশি দিলেও পারবো? বেশি দিলেও 2-4-5 কেজি বেশি দিলেও পারবো। পারবো তো। হ্যাঁ। তাইলে তোর ওজন 50 কেজি, তুই 80 কেজির বস্তাটা নিচ্ছ, এটা কিসের জন্য পারিচ্ছ? মনের একটা বল আছে আমার। হ্যাঁ, রাইট। এই মনের বলটাই খাটাতে হবে সেই সংসারে, সেই যে যে যাকলে সমস্যা, অর্থাৎ তোর বউ। তুই যদি তোর মনটা কন্ট্রোল করিস যে আমি এখন 80 কেজি 100 কেজি, আমার কাছে 400 কেজি কোনো ব্যাপার না, ঠিক আছে, তাইলে দেখবো সব ঠিক। এই যে পাড়া প্রতিবেশী যে তুকলে যে কথাবার্তা বলিচ্ছে, হ্যাঁ, এই কথাবার্তা আর কেউ বলতে পারবে না। কারণ কি? তুকলে কথা বলার উদ্দেশ্য কি? দেখা যাচ্ছে যে তুই 50 কেজি, এখন তুই ঘরের বউয়ের কাছে হয়ে গেছে মনে করে 5 কেজি, হ্যাঁ, তাইলে তো মনে করো দেখা যাচ্ছে যে এদিক ওদিক দৌড়াদৌড়ি করবি। আর যখনই তুই মনে কর 200 কেজি হয়ে যাবো, হ্যাঁ, শুনে, সবসময় যে বস্তা বয় নেই লাগবে 200 কেজি তাও কিন্তু না। হ্যাঁ, ভাপেও কিন্তু অনেক সময় কাজ হয়, মানে ভাব, অর্থাৎ জানতে পারিস বা না পারিস, ঠিক আছে, কিন্তু এই ভাবটাও কিন্তু রাখা লাগবে। কথাটা কি বুঝতে পারিস? বুঝতে পারছি। আরে মনটা যদি কন্ট্রোল করতে পারিস, আমাকেই দেখ, আমার ওজন কয় কেজি? হ্যাঁ, 60 কেজি। 60 কেজি, কিন্তু আমি তো মনে করো যে টানিচ্ছি তো মনে করো যে 280 কেজি মাল। হ্যাঁ, আমাকে তো কেউ এই কথা কয় না। দেখিস কোনোদিন শুনিস? না, আপনার কথা শুনিনি ভাই। হ্যাঁ, শুনবো না, কারণ আমার কিন্তু সেই দম আছে। এখন তুই যদি তোর ভিতরে মধ্যে যদি মনের মধ্যে যদি সেই দমটাকে যদি তুই না ফুটাইস, তাহলে তোর সারা জীবন কথা শোনা লাগবি। কথা কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি ভাই। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এখন তুই মনে কর যে আমি কি করলাম, বুঝতে পারছি আপনার কথা। মনের একটা বল লাগবে। মনোবল লাগবি। মনোবল যদি তুই মনে কর, আর দেখে সিগারেট আনতে গেছে কখন, চা শেষ হতে চললে এতক্ষণ সিগারেট আসলো না। এই, এত দেরি লাগে? তোর পাওয়া তো লাগবে। শুনে, এখন যা হবার হয়ে গেছে, এখন আমি যেভাবে কইলাম, আর সিগারেট আনতে পাঠাচ্ছি কখন? হ্যাঁ, দে ম্যাচ দে। হ্যাঁ, এই ম্যাচটা দে রে ভাই। এখন ঘটনা হচ্ছে এইভাবে, তাহলে চল। হ্যাঁ, ওইভাবে চল, দেখিস নি সব ঠিক হয়ে যাবি। আচ্ছা, কইলেন আপনি গ্রামের বড় ভাই। এইসব কথা। আমি যেভাবে যা খুশি। হ্যাঁ ভাই, আপনার কথা বুঝতে কথা পারছি। বুঝিস? আচ্ছা, এখন সিগারেট না খাই, এই ধর, একটু বাইরে যাওয়া লাগবে রে। তাহলে ভাই চলেন একসাথে যাই। হ, এই রাকিব, হ্যাঁ, ওই চায়ের বিল আর সিগারেটের বিল মিলে কত আছে? ও বেনসন 45 দুইটা টাকা। কত? মোট 45 টাকা। মোট 45 টাকা। হ্যাঁ, বিল না আমি দিব না না, তোর দেওয়া লাগবে না। না রাকিব, আমি দিব না। এই শোন, একে বড় ভাই না আমি, আমার কথা শুনে, ওই বিল দেয় দে, বিকাল বেলা এসে সব টাকা একবারে দিয়ে দেবো নি। হ্যাঁ, তাহলে গেলেন। শোন, তোর যা খুশি। হ্যাঁ। এ ভাই, হ্যাঁ, বিকাল বেলা এসে সব টাকা পয়সা পরিশোধ করে দেবো নি রে, আচ্ছা। চিন্তা করিস না। আর শোন, কাকু বাকি টাকি দেওয়ার দরকার নাই। না, বাকি দিচ্ছি আমরা না তো। বড় ভাই, আমরা পাড়ার সওয়াল পাল, আমরা খাবো দিব, মানছে একদম বাকি দিস না, না না, বাকি দিই না। ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি চলেন। আয়, রবি তো উঠিছে বাবা রে। হ্যাঁ, সব বড় ভাই কই বাকি দিস না, কিন্তু তাহলে তাহলে ঠিকই বাকি দেয়। বড় ভাই আর কি খুশি আমি সব। এমনি কি মানুষ দোকান চালাতে না, চায়ের দোকান, এখন কেন ঠেলা বুঝেছি। আব্বা তো কিসের এগুলোর মধ্যে ঢুকাইলো আমার। তাই সে মুইতে আসি।
কি আছে? কি দেখছো? দেখছি তোমাকে, ভাবছি কোথায় থেকে শুরু করব। মানে? মানে ওঠো। আরে ছাড়ো, কাজগুলা কে করবে? তোমার ঢেমনি করবে নাকি? কাজগুলো তোমাকেই করতে হবে, উঠো তো। ওঠো, উঠো না। করতে হবে? আরে ছাড়ো, কি আছে সেটা বলো। কি হয়েছে মানে? তুমি বললে না তোমার ছাতার সমস্যা, আমি ছাতা ঠিক করে নিয়েছি, তুমি চলো দেখবে ছাতার কি। ওই ছাতা ওই দরজা অব্দি যাইতে পারবে না, নড়বড়ে হয়ে পড়ে যাবে। সেটা বুঝেছো? দেখা যাবে, ছাতা চলবে কি চলবে না সেটা আমি ভালো বুঝি, তুমি চলো তো। আরে 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 ছাড়ো, তোমাকে কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। আরে কি আছে তোমার? ছাড়ো, পাগলের মতো করছো কেন? পাগল না, আজকে তুমি দেখবে এই পাগলের পাগলামি। আরে আমার গায়ে হাত দিবে না তুমি। গায়ে দেবো না? না। তুমি বলছিলে না আমার ছাতা নষ্ট, আজকে তুমি দেখবে এই ছাতা কদ্দূর পর্যন্ত যাইতে পারে। তোমার এই ছাতা ওই অব্দি আর যাবে না, নড়বড়ে হয়ে ভেঙে পড়ে যাবে। আমার ছাতা কোন অবধি যাবে সেটা তোমার থেকে আমি ভালো জানি। জানি তো। আজকে তোমাকে দেখ, আগুন জ্বালায় দিয়ে নিভাতে আর পারবা না, আগুন ঠান্ডা নয় রাখবে। আগুন আজকে তোমার শরীরের সব উপরে তো অঙ্গ সব। দিয়ে জ্বলবে। আজকে তোমাকে দেখাবো বাঘের থাপা। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ইস, হঠাৎ তোমার মধ্যে এত পরিবর্তন এলো কিভাবে? আমি শুধু আমার মনের মধ্যে থেকে বাঘটাকে জাগাছি, তাই? আর সেই বাঘটা হলো আমার মন। তাই? একটা পুরুষ মানুষের মনই পারে একটা পুরুষকে জাগাতে আর পুরুষকে দুর্বল করতে। তাহলে তুমি বুঝলে এতদিনে যে একটা পুরুষের মনই সব? বুঝতে পেরেছি বলেই তো তোমার কাছে ঝাঁপিয়ে পড়েছি। তাই? তাহলে হিরো, এভাবেই যদি বাঘের থাবা চলতে থাকে তাহলে তো আমি কাহিল হয়ে যাব। তবে তো আমাদের সংসারটা টিকবে। তাই? চলো আরেকবার হয়ে যাক। তাই